আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি থেকে স্প্রিং এর পার্টটা নিয়ে বেসিক আলোচনা করতে চাই বা স্প্রিং দিয়ে কিভাবে কাজ করে, স্প্রিং এর সঞ্চিত শক্তি কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা একটু দেখি। তো আজকে আমরা আলোচনা করব স্প্রিং নিয়ে। স্প্রিং এর সঞ্চিত শক্তি এই পার্টটা নিয়ে, স্প্রিং এর সঞ্চিত শক্তি, স্প্রিং এর সঞ্চিত শক্তি এই পার্টটা নিয়ে কাজ করতে চাই। স্প্রিং এর সঞ্চিত শক্তিটা কি জিনিস এটা আমরা একটু জানতে চাই। তো স্প্রিং, আমরা জাস্ট বলের সংজ্ঞা জানি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে বল প্রয়োগ করে একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে যেটা হয়, স্প্রিং কোনো একটি দৃঢ় অবলম্বনের সাথে যুক্ত থাকে। ধরে নিলাম স্প্রিংটা এখানে আছে, এই স্প্রিংটা একটা দৃঢ় অবলম্বনের সাথে আটকানো আছে। যদি এই স্প্রিংটাকে আমরা এক্স মিটার সরাতে চাই, তাহলে স্প্রিংটার উপরে F1 বল প্রয়োগ করা হলো। এখন স্প্রিংটাকে যদি আমি আরও বেশি সরাতে চাই, স্প্রিংকে যদি আমি আরও বেশি সরণ ঘটাতে চাই, তাহলে স্প্রিংয়ের উপরে আমাদের আরও বেশি বল প্রয়োগ করতে হবে। ধরলাম এই স্প্রিংটাকে x2 সরাতে স্প্রিংয়ের উপরে F2 পরিমাণ বল প্রয়োগ করা প্রয়োজন, না হলে স্প্রিংটা কিন্তু সে তার সাম্য অবস্থায় ফিরে যাবে। আমরা যত বেশি এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করতে চাইব বা প্রসারিত করতে চাইব, স্প্রিং তার প্রত্যায়নী বলের কারণে সে পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইবে। এই জন্য স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল হবে পরিবর্তনশীল বল। স্থির মানের বল প্রয়োগ করে স্প্রিংকে এক জায়গায় থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যাবে না। আমরা যদি ধরি স্প্রিংকে x মিটার দূরত্ব সরাতে প্রযুক্ত বল হলো F, অর্থাৎ স্প্রিংটাকে প্রথম ক্ষেত্রে যদি আমি এটা মনে করি যে x মিটার দূরত্ব সরাতে প্রযুক্ত বল হলো F, তাহলে 1 মিটার দূরত্ব সরাতে প্রযুক্ত বল হবে F বাই হলো x। এবারে যদি আমি এটাকে একটু পরিবর্তন করে দেই, x1 মিটার দূরত্ব সরাতে প্রযুক্ত বল অবশ্যই বাড়াতে হবে F1 বাই হলো x1। এবারে যদি আমি আরও বেশি পরিমাণে দূরত্ব সরাতে চাই, তাহলে x2 পরিমাণ দূরত্ব সরাতে প্রযুক্ত বল হবে অবশ্যই F2 বাই হলো x2। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে প্রযুক্ত বল তার সরণের সমানুপাতিক। আমি যত বেশি বল প্রয়োগ করব তত বেশি সরণ হবে এবং প্রত্যেক ক্ষেত্রে একটা অনুপাত রাশি পাবো। এই অনুপাতটাকে যদি আমরা কে ধরে নেই, তাহলে কে ইকুয়াল টু আমরা বলতে পারি F বাই এক্স। তাহলে এখানে এই কেটাই হলো স্প্রিং ধ্রুবক। তাহলে এটা আমরা চাইলে এটা এরকম করে লিখতে পারি, F ইকুয়াল হলো কে এক্স, অথবা এটা কোত্থেকে আসছে, প্রযুক্ত বল সরণের সমানুপাতিক। স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল, এটা আমাদের প্রযুক্ত বল, এটা হলো আমাদের প্রযুক্ত বল, তার মানে F সমানুপাতিক হলো x। এখন আমরা যদি এই স্প্রিংটাকে টেনে ছেড়ে দিই, তাই স্প্রিংটা কিন্তু আবার পূর্বের অবস্থায় বা তার সাম্য অবস্থায় ফিরে আসবে। স্প্রিংটা যেহেতু তার সাম্য অবস্থায় ফিরে আসবে বা আসতে চাইবে, অবশ্যই আসবে, তাহলে স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল, স্প্রিংয়ের প্রযুক্ত বল হলো প্রত্যয়নী বল, তার মানে নেগেটিভ বল। স্প্রিংয়ের ক্ষেত্রে F সমানুপাতিক হবে -x, তার মানে আমি যেই দিকে বল প্রয়োগ করব স্প্রিংয়ের সরণ ঠিক তার উল্টা দিকে বা বিপরীত দিকে ঘটবে। তাহলে এই জন্য বলা যায় F সমানুপাতিক -kx। এক্ষেত্রে আমরা লিখতে পারি F ইকুয়াল টু -kx। এই সমীকরণটা আমরা নিতে পারি। এটা কোত্থেকে আসছে, এটা হুকের সূত্র থেকে আসছে। আমরা এটা বলতে পারি কীরকম, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটা স্টেবল থাকার জন্য সমান এবং বিপরীতমুখী একটা বল প্রয়োগ করে, সেটাকে আমরা প্রতিরোধী বল অথবা
প্রত্যায়নী বল বলতে পারি। এটা কোত্থেকে পাবো? আমরা স্প্রিং থেকে এটা সহজেই পাবো। অর্থাৎ স্প্রিং এর বল আমাদের বলের বিরুদ্ধে যে একটা এন্টি বল বা এন্টি ফোর্স প্রয়োগ করে সেটাকে আমরা বলতে পারি প্রত্যায়নী বল। এবারে আমরা স্প্রিংয়ের সঞ্চিত শক্তি ইউ বা ইজ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কয়ার কীভাবে আসে আমরা সেটা একটু দেখি। ধরে নিলাম স্প্রিংটা একটা দৃঢ় অবলম্বনের সাথে আটকানো আছে। এই স্প্রিংটাকে ধরে নিলাম স্প্রিংটা এ অবস্থানে আছে। এই স্প্রিংয়ের উপরে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে বল প্রয়োগ করে স্প্রিংটাকে যদি আমি এখান থেকে বি অবস্থানে ছিল এই অবস্থান থেকে আমরা স্প্রিংটাকে সরিয়ে বি অবস্থানে নিলাম, তাহলে বি অবস্থানে স্প্রিংয়ের উপরে বলটা কি হবে? বি অবস্থানে আমরা এখানে তার মানে আমরা এখান থেকে সর্বোচ্চ বল প্রয়োগ করে বি অবস্থানে স্প্রিংটাকে আমরা এ অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণে বল প্রয়োগ করে বি অবস্থানে নিলাম। বি অবস্থানে প্রযুক্ত বল এটা হবে এফ ইকুয়াল কে এক্স। বি অবস্থানে এটা আমরা এফ বি বলতে পারি। এফ বি ইজ ইকুয়াল টু হলো কে এক্স। আমরা আগে দেখলাম যে স্প্রিংয়ের উপরে আমরা বল প্রয়োগ করলে তার সরণ হয় তার বল, অর্থাৎ বল হয় সরণের সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কে হবে, অর্থাৎ এফ বি ইজ ইকুয়াল টু কে এক্স। এখন এ অবস্থানে বল স্প্রিংটা যদি পূর্বের অবস্থায় আবার ফিরে আসে, এই যে সাম্য অবস্থা আমরা বলতে পারি স্প্রিংয়ের এটা সাম্য অবস্থা। স্প্রিং যদি আবার যে অবস্থায় ছিল সে অবস্থায় চলে আসে তাহলে স্প্রিংয়ের মধ্যে আর কোনো আমার প্রয়োগকৃত বল থাকলো না। তাহলে বি অবস্থানে স্প্রিংয়ের উপরে আমার প্রযুক্ত বল স্প্রিংয়ের উপরে এ বিন্দুতে আমার প্রযুক্ত বল এফ এ ইকুয়াল 0 হয়ে গেল। এফ এ ইকুয়াল হলো 0। আমরা একটু বুঝি, আমরা স্প্রিং এর উপরে সর্বোচ্চ পরিমাণে বল প্রয়োগ করে বি অবস্থানে নিলাম এক্স মিটার সরণ ঘটিয়ে, তার মানে বি অবস্থানে স্প্রিংয়ের প্রযুক্ত বল হবে এফ ইকুয়াল কে এক্স। এখন যদি আমরা স্প্রিংটাকে ছেড়ে দিই তাহলে স্প্রিংটা আবার পুনরায় এক্স মিটার দূরত্ব অতিক্রম করে এ অবস্থানে চলে আসবে। তাহলে আমার আর স্প্রিংয়ের উপরে প্রযুক্ত বল থাকলো না, তাহলে এফ বি ইজ ইকুয়াল টু হবে এফ এ ইকুয়াল হবে 0। তো এখান থেকে আমরা স্প্রিংয়ের উপর প্রযুক্ত টোটাল গড় বল নিতে পারি। গড় বল আমরা যদি এফ বলি, এফ ইকুয়াল হবে এফ বি প্লাস হলো এফ এ। আমরা দুইটা মানের গড় নির্ণয় করতে পারি। দুইটা মানকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা একটা গড় করি, তাহলে এফ এ বাই এফ বি ভাগ হলো 2। এখন এফ বি এর মান হলো কে এক্স এবং এফ এ এর মান হলো 0, যেটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে গড় বলের মান হলো কে এক্স ভাগ হলো 2। এখন স্প্রিং কর্তৃক বা স্প্রিং এর সঞ্চিত শক্তি আমরা শক্তিকে সাধারণত ভি বলতে পারি অথবা ইউ বলতে পারি, ইউ বলা হয়, অথবা আমরা ইও বলতে পারি। তাহলে এটা কি হবে? শক্তি ইকুয়াল হবে কৃত কাজ। যেমন করে আমরা গতিশক্তির সমীকরণ করেছিলাম। একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটার এক অবস্থান থেকে অন্য অবস্থানে যায়, গতিশক্তি ইকুয়াল হলো কৃত কাজ। তাহলে এখানেও যেহেতু অবস্থানের পরিবর্তন হবে, এটা অনেকটা গতিশক্তির মতন হবে। তাহলে বস্তুর সঞ্চিত শক্তি বা বিভব শক্তি ইকুয়াল হবে কৃত কাজ। আমরা জানি কৃত কাজ ইজ ইকুয়াল টু বল ইন্টু হলো সরণ। বলের মানটা আমরা বের করছি এফ এর মান হলো কে এক্স বাই হলো 2 ইন্টু হলো এক্স। তাহলে এটা আমরা লিখতে পারি এটা হলো হাফ অফ কে এক্স স্কোয়ার, আর এখানে এটা আমরা ই বলতে পারি, ই অথবা ভি বলতে পারি। এখন স্প্রিংয়ের ধ্রুবক বা স্প্রিং ধ্রুবকের আমরা এককটাকে আমরা নিব, এটাকে আমরা লিখতে পারি 2e বাই হলো এক্স স্কোয়ার। এখানে শক্তি আমরা জানি শক্তির একক হলো জুল এবং দূরত্বের একক হলো মিটার, তার মানে মিটার স্কোয়ার। তাহলে স্প্রিং এর
স্প্রিং ধ্রুবক কে এর একক হবে জুল পার মিটার স্কয়ার। স্প্রিং ধ্রুবক এর একক হবে জুল পার মিটার স্কয়ার। তো আজকে আমরা স্প্রিং এর সঞ্চিত শক্তি বা বিভব শক্তি কিভাবে বের করে সেটা একটু দেখলাম।